কলকাতা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে এক ঐতিহাসিক শহর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে এই শহরের অঙ্গাঙ্গিভাবে যুক্ত ক্যান্টনমেন্ট শহর এই ব্যারাকপুরের ইতিহাস নিয়ে আজকে আমার এই বিশেষ পর্ব। ব্যারাকপুরের ভ্রমণ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য নিয়ে দেখতে থাকুন এই পর্বে আমার ব্যারাকপুর। শিয়ালদা থেকে মাত্র 10 টাকার ট্রেনের টিকিট কেটে 35 মিনিটের জার্নিতে এই 30 কিলোমিটার দূরের ব্যারাকপুরে সহজেই পৌঁছে যান এবং বাই রোড আসতে গেলেও বিটি রোড ধরে চলে আসতে পারেন ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়েই অটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসুন তালপুকুর মোড়ে, আর সেখান থেকে ডান দিকে পুরনো স্কুল ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলকে ডান দিকে রেখে সোজা চলে এসে প্রথমেই পড়বে আপনার জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির দর্শন করে মিনিট 5 হাঁটা পথে পৌঁছে যান সেই সুন্দর অসাধারণ এক মন্দির, অন্নপূর্ণা মন্দির। দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দিরের অনুকরণে তৈরি এই অন্নপূর্ণা মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী 1875 সালে, এবং স্বয়ং রামকৃষ্ণদেব এই মন্দির উদ্বোধন করেন। অসাধারণ পরিবেশ এই অন্নপূর্ণা মন্দিরের এবং ভীষণ জনপ্রিয় এই ব্যারাকপুর সাব ডিভিশনে অন্নপূর্ণা মন্দির। ভক্তের সমাগম এখানে প্রচুর সময় হয়ে থাকে। এখানে আপনি ইচ্ছা করলে ভোগ গ্রহণও করতে পারেন। সকাল 6টা থেকে এখানে কুপন ইস্যু হয় ভোগের, 120 টাকা করে নেয় এবং এখানে ভোগ গ্রহণ করে আপনার কিন্তু ভালো লাগবে। এই অন্নপূর্ণা মন্দির আর তার পাশেই এই নাট মন্দির আর এই শিবের 6টা মন্দির কিন্তু একদম পুরো দক্ষিণেশ্বরের আদলে। ভীষণ সুন্দর এই মন্দিরে আপনার কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে যাবেন। উল্টো দিকেই একটুখানি হেঁটে রাসমণি ঘাট, গঙ্গার ধারে রাসমণি ঘাটটাও কিন্তু ভীষণ সুন্দর। এই অন্নপূর্ণা মন্দির আর রাসমণি ঘাট দেখে আপনার ব্যারাকপুর ভ্রমণ শুরু করুন। অন্নপূর্ণা মন্দির দেখে অন্নপূর্ণা মন্দিরের পেছনের গেট দিয়ে বেরিয়ে সামান্য একটু হাঁটলেই আপনি পৌঁছে যাবেন রাসমণি ঘাট। গঙ্গার ধারে এই ঘাট কিন্তু ভীষণ সুন্দর, আর ভরা বর্ষায় এই সময় রাসমণি ঘাটের দাঁড়িয়ে গঙ্গার দৃশ্য দেখতে কিন্তু দারুণ ভালো লাগছিল। এই রাসমণি ঘাট দর্শন করে এগিয়ে গেছিলাম এর থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই গান্ধীঘাটের উদ্দেশ্যে। আপনি তালপুকুর মোড়ে নেমে এই 4টে পয়েন্ট এই ব্যারাকপুরের এই দিকের জগন্নাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাসমণি ঘাট দেখে চলে আসুন পাশেই গান্ধীঘাটের দিকে। রাসমণি ঘাট থেকে বেরিয়ে 1 কিলোমিটার হাঁটলেই আপনি পৌঁছে যাবেন গান্ধীঘাট। আর এই গান্ধীঘাট কিন্তু ব্যারাকপুরের ইতিহাসে এক অন্যরকম নজির আছে। 1948 সালে পণ্ডিত জওহরলাল নেহরু মহাত্মা গান্ধীর মৃত্যুর পর এই স্মৃতিসৌধ তৈরি করেছিলেন। আমি দাঁড়িয়ে আছি এখন গান্ধীঘাটের কাছে। যারা ব্যারাকপুর একদিনের ট্যুরে ভ্রমণে আসবেন তারা তালপুকুরে নেমে পাশেই অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ মন্দির এবং দেখে হেঁটে হাঁটা রাস্তায় চলে আসুন গান্ধীঘাট। গান্ধীঘাট ঐতিহাসিক মাহাত্ম্য প্রচুর। এখানে গান্ধীজির অস্থি রাখা আছে। 1948 সালে পণ্ডিত জওহরলাল নেহরু এই রাজঘাটে গান্ধীজির স্মৃতিসৌধ তৈরি করেন গান্ধীজি মারা যাওয়ার পর, এবং এখানে ওনার অস্থির কিছুটা অংশও এখানে রয়েছে। আমি এখন রাজঘাটে ঢুকবো, এই গান্ধীঘাটে ঢুকবো। গান্ধীঘাট দেখেই তার পাশে আপনারা পাবেন জহরকুঞ্জ, মঙ্গলধারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, যেটা মালঞ্চ আগে নাম ছিল, আর তার পাশে লাটবাগানের ভেতর এশিয়ার সবথেকে বড় পুলিশ ট্রেনিং ক্যাম্প লাটবাগান। এই লাটবাগান গেটের ভেতর ঢুকে
লেডি ক্যানিংয়ের সমাধিস্থল এবং ওল্ড গভর্নর হাউস, বিউটিফুল। আমি সবটাই দেখাবো। এই মুহূর্তে আমি গান্ধীঘাটে দাঁড়িয়ে আছি। গান্ধীঘাট থেকে আমি পুরোটা দেখাই, তারপরে গান্ধীঘাট থেকে যাব জওহরকুঞ্জ। আমি এখন গান্ধীঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। গঙ্গার ধারে এই গান্ধীঘাট কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। যারা আগে এসছেন তারা জানেন গান্ধীঘাটের সৌন্দর্য কত সুন্দর। এটা বন্ধ ছিল অনেক দিন, এখন নতুন করে তৈরি হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটা ওপেন হয়েছে। এই গান্ধীঘাটের দিকে যাচ্ছি। গান্ধীঘাটের এই গান্ধীজির স্মৃতিসৌধ, যেটা কিন্তু অসম্ভব সুন্দর, ব্যারাকপুরের অন্যতম দ্রষ্টব্য স্থান এবং ব্যারাকপুরের ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই আমি গান্ধীঘাটের সামনে দাঁড়িয়ে, এখানে স্বাধীনতার উদযাপনের জন্য মঞ্চর প্রস্তুতি আছে, তৈরি হয়েছে। এই সামনেই গান্ধীঘাট। এখানকার পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। পাশেই জওহরকুঞ্জের গেট। আমি জওহরকুঞ্জেও ঢুকবো আজকে। এটা ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার গঙ্গার ধারে। আর বর্ষাকাল এখন পুরো ভরা গঙ্গার জল এবং তার সাথে এই পরিবেশ। গান্ধীঘাটে যে কোনো কারণে হোক ছবি তুলতে বেলাও করছে না, তবু অল্প তুলেছি আমি। গান্ধীঘাটের পাশেই হচ্ছে জওহরকুঞ্জ। এই জওহরকুঞ্জ সকাল 9টা থেকে 12টা অবধি, 5টা অবধি খোলা থাকে এবং এই বাগানটাও কিন্তু ভীষণ সুন্দর। গান্ধীঘাট সংলগ্ন এখানে কিছু কাজ চলছে। এই গেটও অর্ধেক সময় বন্ধ থাকে, সুতরাং বাইরে থেকে আমি দেখাচ্ছি বাগানটা। নিয়মাবলীও লেখা আছে এখানে। এই বাগানে ভেতরটাও কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারে। এখানে কিছু কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ, মেরামতির কাজ, যার জন্য এখানেও ঢুকতে পারা যাচ্ছে না। গান্ধীঘাটের পাশেই জওহরকুঞ্জ। জওহরকুঞ্জ কিন্তু একটা সুন্দর বাগান, যেখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই পার্ক এখন বন্ধ এবং এখানে ভেতরে কনস্ট্রাকশন কাজ চলছে এবং আগামী 2025-এর আগে এই পার্ক খোলার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আর জওহরকুঞ্জ দেখে আমি এগিয়ে চললাম এবার নতুন আমার গন্তব্য মঙ্গলধারা। জওহরকুঞ্জের ঠিক পাশেই মঙ্গলধারার গেট। এই জওহরকুঞ্জে দেখা যাচ্ছে কাজ হচ্ছে, অনেক কনস্ট্রাকশন নতুন করে তৈরি হচ্ছে। এই মঙ্গলধারা আগে মালঞ্চ নাম ছিল। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির এখানে সুন্দর একটা প্রপার্টি আছে, থাকা যায় এবং এখানে হাউস বোটও আছে, যেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়। রেস্টুরেন্ট আছে, খাওয়া যায়, ভীষণ ভালো জায়গা এবং দেখবার মতো জায়গা। আমি যাচ্ছি এখন মঙ্গলধারাতে। এই আমি মঙ্গলধারা ঢুকে গেছি। ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার মঙ্গলধারার। এই মঙ্গলধারা প্রপার্টি। আমি এখানে একটু রিসেপশনের সামনে দাঁড়াবো। ওই মঙ্গলধারাতে থাকারও কিন্তু বেশ দারুণ সুন্দর অবস্থা। আমি একটু মঙ্গলধারাটা ভালো করে দেখাবো। এই মঙ্গলধারা এন্ট্রান্স ঢোকার। সামনে একটা সুন্দর লন আছে, বাচ্চাদেরও খেলার জায়গা আছে। দারুণ সুন্দর জায়গা। এখানে কিন্তু আরামসে 2 দিন থেকে যাওয়া যায়। এখানকার অ্যারেঞ্জমেন্ট, থাকা খাওয়া কিন্তু দারুণ সুন্দর। আমি এর বিস্তারিত বিবরণ ডেসক্রিপশন বক্সে লিখে দেবো যে এখানকার রেট কী আছে। এই আমি মঙ্গলধারার সামনে গঙ্গার ধারে এসেছি। সামনে হাউস বোট রাখা আছে, আমি একটু হাউস বোটটায় যাই, দেখি। এই হাউস বোটে একটু উঠব। এই সামনে একটা জেটির সামনে থেকে এই হাউস বোট। বিউটিফুল বিউটিফুল। আরে এরকম অ্যাটমসফিয়ারে
দুদিন কিন্তু আরামসে কাটিয়ে দেওয়া যায়। এই সামনে হাউস বোট, এখানে দাঁড়িয়ে আছে হাউস বোটটা। দুটো হাউস বোট আছে, এখানে রেস্টুরেন্টও রাখা আছে, খাওয়ার বন্দোবস্ত আছে। এখানে থাকার ব্যবস্থাটা কিন্তু আগে শুনেছিলাম আছে, কিন্তু এখন নেই। আমি এই হাউস বোট থেকে বেরিয়ে ডান দিকে কটেজগুলো একটু দেখাই। গঙ্গার পাড়ে এইরকম একটা মনোরম পরিবেশে কিন্তু মঙ্গলধারা ভীষণ সুন্দর। এখানে আপনি কিছুক্ষণ সময় কাটিয়ে লাঞ্চ করেও যেতে পারেন। এই সামনেটা ঢোকার এন্ট্রান্স মঙ্গলধারা। এই বাঁদিকের এগুলো সব কটেজ আছে, এখানে এন্ট্রান্সটা। লাভলি। গান্ধীঘাট জহরগঞ্জ দেখে চলে গেছিলাম তার পাশেই মঙ্গলধারা, যেটা আগে নাম ছিল মালঞ্চ। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের এই ট্যুরিস্ট লজ কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে দাঁড়িয়ে থাকা দুটো হাউস বোট, যেখানে থাকার ব্যবস্থাও আছে, 4000 টাকা হাউস বোটে নেয়, এবং ট্যুরিস্ট কটেজগুলো 2600 টাকা রুম শুরু। ফ্যান্টাস্টিক। এখানকার পরিবেশ, গঙ্গার ধারের স্নিগ্ধ বাতাস আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। ট্যুরিজমের এই মঙ্গলধারায় থাকলে আপনার দুদিনের এই ক্রুজে গঙ্গাবক্ষে ভ্রমণের সুযোগ পাওয়া যায়। এখান থেকে গঙ্গাবক্ষে মিলেনিয়াম পার্ক, চন্দননগর, বেলুড় মঠ, দক্ষিণেশ্বরও এই লঞ্চে করে ঘোরানো হয়। আর এইখানে রুম রেটের সাথে ব্রেকফাস্ট ফ্রি। গ্রুপ নিয়ে বা ফ্যামিলি নিয়ে একদিন দুদিন কিন্তু এখানে দারুণ লাগবে। সকাল আর সন্ধ্যের এই গঙ্গার ধারে বসে থাকা, কটেজ থেকে গঙ্গা দর্শন ফ্যান্টাস্টিক। মুগ্ধ হয়ে গেছিলাম এই মঙ্গলধারা দেখে। দারুণ সুন্দর এই প্রপার্টি মঙ্গলধারা। আমি দেখিয়ে দিই নামটা। এই রিসেপশনে আমি কথা বলে এলাম। এখানে রুম 2600 থেকে স্টার্ট, এবং এই মুহূর্তে এক্ষুনি জানলাম যে হাউস বোটে কিন্তু থাকার এখন ব্যবস্থা আবার চালু হয়ে গেছে। 4000 টাকা হাউস বোটে থাকার জন্য রেট আছে। ভীষণ সুন্দর। আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো। একদিন দুদিন কিন্তু ভালোই লাগবে সবাই মিলে এসে এখানে হইচই করে কাটিয়ে দিতে। গঙ্গার ধারে অসাধারণ একটা সুন্দর পরিবেশ। মঙ্গলধারা দেখে বেরিয়ে আমরা তার পাশের গেটেই ঢুকে পড়েছিলাম এক ঐতিহাসিক জায়গা দর্শনে। এই ব্যারাকপুর লাটবাগান পুলিশ ট্রেনিং ক্যাম্পের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেছিলাম ওল্ড গভর্নর হাউস আর লেডি ক্যানিংয়ের সমাধিস্থল। এই দুটোই ভীষণ সুন্দর। আর ব্যারাকপুর লাটবাগান এশিয়ার সবথেকে বড় পুলিশ ট্রেনিং ক্যাম্প। এখানে ঢুকতে গেলে একটু পারমিশনের প্রয়োজন হয়, রিকোয়েস্ট করে ঢুকে গেছিলাম এই দুটো দেখতে। ভীষণ সুন্দর। এই দুটো জায়গা দেখে মুগ্ধ হয়ে গেছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, আর ওনার স্ত্রী ছিলেন লেডি ক্যানিং। নিঃসন্তান এই দম্পতি ভ্রমণ করতে ভালোবাসতেন বিভিন্ন জায়গা। আর দার্জিলিংয়ে থেকে ফেরার পথে এই লেডি ক্যানিংয়ের ম্যালেরিয়া ধরা পড়ে, এবং 1861 সালে উনি মারা যান। পত্নীর মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে লর্ড ক্যানিং ব্যারাকপুরের এই স্থানেই সমাধিস্থ করেন লেডি ক্যানিংকে, আর তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেন এই স্মৃতিসৌধ। অসাধারণ এই স্মৃতিসৌধ। লেডি ক্যানিংয়ের সমাধিস্থল দেখে সামনে কিছুটা গঙ্গার দিকে এগোলেই চোখে পড়বে সেই অসাধারণ গভর্নর হাউস। ওল্ড গভর্নর হাউস 1775 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট
এই ক্যান্টনমেন্ট শহর তৈরি করেন ব্যারাকপুরকে। আর প্রথম ক্যান্টনমেন্ট তৈরি হয় এই ব্যারাকপুর শহরে। আর এই গভর্নর জেনারেলের থাকার জন্য এই গভর্নর হাউস, এই ওল্ড গভর্নর হাউসের ছবি তোলা নিষিদ্ধ, তবু চেষ্টা করে কিছুটা তুলেছিলাম। অসাধারণ এই জায়গা, মুগ্ধ করে দিয়েছিল আমাকে। এই রাস্তাটা আমি যেখান দিয়ে যাচ্ছি, এটা লাটবাগান পুলিশ ট্রেনিং ক্যাম্প, এশিয়ার সব থেকে বড় পুলিশ ট্রেনিং ক্যাম্প। এই লাটবাগান পুলিশ ক্যাম্পের মধ্যেই লেডি ক্যানিংয়ের সমাধিস্থল আর গভর্নর হাউস, যেটা পুরনো। বলা হয় 1772 সালে এই লাটবাগান পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, এবং এরপরে ক্যান্টনমেন্ট এরিয়া পড়বে। পুরোটাই আমি দেখাবো। আমার এই রিক্সা দাদা আমাকে পুরোটা ঘুরিয়ে নিয়ে এসছেন। এবার আমি তালপুকুর মোড় থেকে অটো ধরে যাব মঙ্গল পাণ্ডে পার্ক। হ্যাঁ, তালপুকুর মোড় থেকে প্রথম দর্শনই আপনি জগন্নাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট, জহরগঞ্জ, মঙ্গলধারা আর লেডি ক্যানিং সমাধিস্থল, ওল্ড গভর্নর হাউস থেকে তালপুকুর মোড় থেকে অটো ধরে চলে আসুন চিড়িয়ামোড় হয়ে মঙ্গল পাণ্ডে পার্কের দিকে। সামনের এই অংশটা হচ্ছে ব্যারাকপুর চিড়িয়ামোড়। ব্যারাকপুর চিড়িয়ামোড় ভীষণ জনবহুল জায়গা, ব্যস্ত জায়গা। বাদিকে পুলিশ কমিশনারেটের অফিস। এই চিড়িয়ামোড় থেকে ডান দিকে রাস্তা চলে গেছে ব্যারাকপুর স্টেশনের দিকে, আর বাদিকে চলে গেছে ক্যান্টনমেন্ট এরিয়া হয়ে মঙ্গল পাণ্ডে পার্ক, জলকল, পলতা জল ট্যাঙ্কি, প্লাস মনিরামপুর, ব্যারাকপুরের পুরনো ব্যারাকপুর, যেটা পুরনো ব্যারাকপুর। তালপুকুর মোড় থেকে চিড়িয়ামোড় অটো ভাড়া নেবে 10 টাকা। চিড়িয়ামোড়ে নেমে অটো চেঞ্জ করে আপনি চলে যেতে পারবেন মঙ্গল পাণ্ডে পার্কের দিকে। ব্যারাকপুরের এই ব্যস্ততম মোড় চিড়িয়ামোড় থেকে আপনি অটো ধরে চলে যান মঙ্গল পাণ্ডে পথের দিকে। পথে আপনার বাঁ দিকে পড়বে ব্যারাকপুর কোর্ট আর ব্যারাকপুর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর তারপরেই শুরু হবে ক্যান্টনমেন্ট এরিয়া। এই ক্যান্টনমেন্ট এরিয়ার রাস্তা কিন্তু ঝাঁ চকচকে এবং ভীষণ সুন্দর, এবং রাস্তাতেই পড়বে ডান দিকে সেই ব্রিটিশ আমলের কামান। এইসব দেখতে দেখতেই আপনি প্রথমে মঙ্গল পাণ্ডে যাওয়ার পথে প্রথমে দর্শন করে নিন শম্ভুনাথ মন্দির। শম্ভুনাথের মন্দির ভীষণ সুন্দর। এই শম্ভুনাথের মন্দির, এই শম্ভুনাথের মন্দিরে শ্রাবণ মাসে কিন্তু ভক্তের ঢল নামে। শ্রাবণ মাসের শেষ সোমবার এই ব্যারাকপুর কার্যত অচল হয়ে যায় এই শম্ভুনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালার ভিড়ে। এই শম্ভুনাথ মন্দির দর্শন করুন, করে এখান থেকে আপনি মঙ্গল পাণ্ডে পার্কের দিকে যাওয়ার পথে চলে যান প্রথমেই ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, এবং ভীষণ ভালো লাগবে এই রিভার সাইড রোড ধরে পুরো জার্নিটা। ব্যারাকপুরের এই প্রান্তের সমস্ত দেখবার জন্য সবথেকে ভালো একটা অটো বা টোটো রিজার্ভ করে নিন। 250 থেকে 300 টাকায় আপনাকে শম্ভুনাথের মন্দির, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ধোবিঘাট, মঙ্গল পাণ্ডে পার্ক, গান্ধী মিউজিয়াম ঘুরিয়ে দেখিয়ে দেবে। না হেঁটেও এই রাস্তা কভার করা যায়, কিন্তু সেটা অনেকখানি। সবথেকে ভালো হয় কোনো একটা অটো বা টোটো রিজার্ভ করে আপনি পুরো এই ভ্রমণটা করুন। ভালো লাগবে রিভার সাইড ধরে এই পুরো জার্নিটা। আমি এখন দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সামনে। এটা কিন্তু সম্পূর্ণ স্বশাসিত একটি সংস্থা,
এবং ভীষণ এর পড়াশোনার পড়াশোনার মানও কিন্তু এখানে ভীষণ উচ্চ। আমি একটু মিশনের ভেতরে প্রবেশ করব। ভীষণ সুন্দর রিভার সাইড রোডে এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কিন্তু ভীষণ সুন্দর। আমি একটু ভেতরে ঢুকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। শম্ভুনাথ মন্দির দর্শনের কিছু দূর যাওয়ার পরেই পড়বে আপনার ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। স্বশাসিত এই মিশন স্বামী নিত্যানন্দ মহারাজের হাত ধরে তৈরি হয়েছিল এবং আজকের দিনে এর পড়াশোনার মান কিন্তু ভীষণ ভালো। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মিশনের সামনে দর্শন করে, যদিও ভেতরে ছবি তুলতে পারমিশন দেয়নি দেখে আমরা এগিয়ে গেছিলাম মঙ্গল পাণ্ডে পার্কের দিকে। স্বাধীনতার আন্দোলনের সূত্রপাত এই মঙ্গল পাণ্ডের হাত ধরে। সেই মঙ্গল পাণ্ডে পার্কের পথে এবার আমরা পৌঁছে গেছি বিবেকানন্দ মিশন থেকে। ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে অটো ধরে চলে এসে মঙ্গল পাণ্ডে পার্কে যাওয়ার মুখটা, রাস্তার মুখে মঙ্গল পাণ্ডের মূর্তি। এই সোজা রাস্তাটা চলে গেছে মঙ্গল পাণ্ডে পার্ক। মঙ্গল পাণ্ডে ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসের এক অন্যতম নাম। 1857 সালের তার বিদ্রোহের ওপর বেশ করেই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ, যেটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল আগুনের মতো। সেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু, যেটা স্বাধীনতার জন্ম দিয়েছিল সারা দেশবাসীর মধ্যে। মঙ্গল পাণ্ডে মাত্র 22 বছর বয়সে 1849 খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনীতে জয়েন করেন 6th ব্যাটালিয়নে, 34th নেটিভ ব্যাটালিয়নে। এবং তিনি বেশ কিছু ব্রিটিশ কর্নেলদের ওপর আক্রমণ করেন তাদের নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে। সেখান থেকেই শুরু হয় সিপাহী বিদ্রোহ এবং পরবর্তী ক্ষেত্রে 1857 খ্রিস্টাব্দের 8 এপ্রিল এই ব্যারাকপুরের লাটবাগানি তাকে ফাঁসিতে ঝোলানো হয় এবং কোর্ট মার্শাল করা হয় এবং তাকে ফাঁসিতে ঝোলানো হয়। তার উদ্দেশ্যেই এই স্মৃতিসৌধ নিয়েই এই মঙ্গল পাণ্ডে উদ্যান। এখন আমি মঙ্গল পাণ্ডে উদ্যানের ভেতরে যাচ্ছি। একটা ভীষণ সুন্দর গোছানো এই বাগান, এই সুন্দর মঙ্গল পাণ্ডে উদ্যান গঙ্গার ধারে। এখন আমি মঙ্গল পাণ্ডে উদ্যানের দিকে আগে যাচ্ছি। সামনেই মঙ্গল পাণ্ডে পার্ক, বাঁ দিকটা ডান দিক পুরোটাই আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া, রিভার সাইড রোড। ভীষণ সুন্দর জায়গা এই জায়গাটা। মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুরের অন্যতম দ্রষ্টব্য স্থান। আমি এখন এই রিভার সাইড রোডে ঢুকবো মঙ্গল পাণ্ডে পার্কে। তার পাশেই আছে শ্রী সত্যসাই সেবা কেন্দ্র। গঙ্গার ধারে এই পার্ক কিন্তু ভীষণ ছিমছাম সুন্দর। মঙ্গল পাণ্ডে পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফিস 50 টাকা। এই 50 টাকার টিকিট কেটে আমি ঢুকে গেছি মঙ্গল পাণ্ডে পার্কের উদ্দেশ্যে। টিকিট হয়েছে? মূল্য লাগবে না। ভীষণ সুন্দর এই ছিমছাম গোছানো পার্ক। মঙ্গল পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে এই পার্ক। ডান দিকে সুন্দর একটা চিলড্রেন পার্ক আছে, এখানে কিন্তু বাচ্চাদেরও প্রচুর ইকুইপমেন্ট আছে খেলার, ভালো লাগার জায়গা। গঙ্গার ধারে আপনি ব্যারাকপুর ভ্রমণে এসে বেশ কিছুক্ষণ সময় কিন্তু এখানে কাটান। এখানে কিন্তু খাবার জায়গাও বেশ ভালো আছে, রেস্টুরেন্ট। আমি এবার একটু মঙ্গল পাণ্ডে গঙ্গার ধারে যাব। সবুজ এই পার্ক গঙ্গার ধারে কিন্তু ভীষণ সুন্দর। এখানে একটা মঙ্গল পাণ্ডের মূর্তি আছে,
অবক্ষ মূর্তি। বাইশ বছরের উত্তরপ্রদেশের বালিয়ার এই মঙ্গল পাণ্ডে 1849 সালে জয়েন করেছিল ব্রিটিশ আর্মিতে। আর তার হাত ধরেই 1857 সালে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ, যে বিদ্রোহের আগুন সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকেই শুরু ভারতের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত। মঙ্গল পাণ্ডে মাত্র 22 বছর বয়সেই তার কোর্ট মার্শাল ফাঁসি হয়ে যায়, কিন্তু নাড়িয়ে দিয়ে গেছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে। তার সিনিয়রদের বিরুদ্ধে গর্জে ওঠার পরেই ছড়িয়ে পড়েছিল সিপাহী বিদ্রোহের আগুন সারা ভারতবর্ষে। আর সেই আগুন থেকেই শুরু হয়েছিল নতুন লড়াই ভারতের স্বাধীনতা সংগ্রামের। আর 1947 সালের 15ই আগস্টকে সেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম। সেই মঙ্গল পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে এই পার্ক ভীষণ সুন্দর পার্ক। গঙ্গার ধারে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে যেতে পারেন ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে। এখানে খাবার রেস্টুরেন্টও আছে, বেশ ভালো লাগার জায়গা এই মঙ্গল পাণ্ডে পার্ক। ভীষণ সুন্দর পরিবেশ এখন একটা, চারিদিকে মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে, একটু ঝোড়ো হাওয়া বইছে, গঙ্গার ধার, দারুণ লাগছে। সামনে মঙ্গল পাণ্ডে পার্কেরই এখানে সামনে একটা ছোট ঘাট, এখানে চানও করে, পাশে রেস্টুরেন্টটা আছে। এবার আমি এখান থেকে বেরিয়ে চলে যাব গান্ধী মিউজিয়াম, অরবিন্দ ভবন, ধোবিঘাট দেখে ফিরব। মঙ্গল পাণ্ডে পার্ক থেকে বেরিয়ে গান্ধী মিউজিয়ামের পথে যাওয়ার পথে পড়েছিল ধোবিঘাট। এই ধোবিঘাট ব্যারাকপুর থেকে শ্রীরামপুর যাওয়ার ফেরিঘাট। আর পাশে একটা সুন্দর ছোট্ট বসার জায়গা, পার্ক আছে। এখানেও কিন্তু বিকেলবেলা প্রচুর লোক এসে বসে থাকে গঙ্গার ধারে, ভালো লাগে এই গঙ্গার ধারে। সেই ধোবিঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম গান্ধী মিউজিয়াম, ধোবিঘাটের ঠিক পাশে। দাঁড়িয়ে আছি আমি এখন ব্যারাকপুরে গান্ধী মিউজিয়ামের সামনে। গান্ধী মিউজিয়ামের ভেতরে ঢুকবো। ব্যারাকপুর ভ্রমণ কিন্তু সম্পূর্ণ হবে না যদি না আপনি এই গান্ধী মিউজিয়ামটা দেখেন। এখানে কিন্তু অডিও ভিজুয়াল দু রকমই দেখানো হয় এবং এটা একটা ভীষণ সুন্দর মিউজিয়াম। এই গান্ধী মিউজিয়ামে এখন আমি ঢুকবো, দেখাবো ভেতরটা। এই গান্ধী মিউজিয়ামের ভেতরে আমি ঢুকছি, ভীষণ সুন্দর জায়গা, রিভার সাইড, গঙ্গার ধারে এই গান্ধী মিউজিয়াম। 11টা থেকে 5টা অবধি এই গান্ধী মিউজিয়াম খোলা থাকে আর বুধবার দিন বন্ধ থাকে। টিকিট 10 টাকা পার হেড। এই গান্ধী মিউজিয়ামে এন্ট্রান্সের আমি যাচ্ছি একটু কথা বলতে। এই গান্ধী মিউজিয়ামে আপনি কিন্তু 10 টাকা করে টিকিট কেটে মিউজিয়ামটাও ঘুরতে পারেন এবং ভেতরে অডিও ভিজুয়াল শো আছে, সেটাও 10 টাকা টিকিট কেটে ঘুরতে পারেন। যদিও ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আছে,
ক্যামেরার এক্সট্রা চার্জ দিয়েও করা মুশকিল, আমি বাইরে থেকে ওই জন্য দেখিয়ে নিলাম। ভীষণ সুন্দর এই গান্ধী মিউজিয়াম, কিন্তু এখানে এসে মিস করবে না। রিভার সাইড রোড, গঙ্গার ধারে এই গান্ধী মিউজিয়াম কিন্তু দারুণ সুন্দর। গান্ধী মিউজিয়ামের পাশেই ঠিক এই ঘাটটার নাম ঘোলাঘাট, এবং এইখানে কিন্তু ছট পুজোর সময় বিরাট ভিড় হয়। সাই বাবার একটা মন্দির আছে পাশেই ঘোলাঘাটের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আমি যাচ্ছি তো। এই গোলাঘাটও কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, গোলাঘাটের ইতিহাস, এইখানকার ব্যারাকপুর ইতিহাস নিয়ে করছে। হ্যাঁ, আচ্ছা, এই মন্দিরটা বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির এখন এটা রিমডেল হয়েছে, অল মডেল ছিল, এটা এখন রিমডেল করেছে। সামনে বিষ্ণু মন্দির, এই বিষ্ণু মন্দির 300 বছরের পুরনো। আমি জানি, আমি এখানকারই কাছাকাছি আগে দেখে গেছি, ভীষণ সুন্দর। গঙ্গার ধারে এই গোলাঘাট কিন্তু খুব জনপ্রিয় জায়গা, ব্যারাকপুর মনিরামপুর অঞ্চলের ইতিহাসের সাথে যুক্ত। গঙ্গার ধার, ভীষণ সুন্দর পরিবেশ। মঙ্গল পান্ডে এরিয়া, মঙ্গল পান্ডে নাম, এটা রামকৃষ্ণ মন্দির। মঙ্গল পান্ডে এরিয়া। হ্যাঁ, এটাই সাই সেবা মন্দির গোলাঘাটের। এখানে ভোগ হয় রোজ, প্রত্যেক বৃহস্পতিবার। এটা সাই বাবার মন্দির গোলাঘাটে, এখানে প্রত্যেক বৃহস্পতিবার ভোগ হয়, এবং এটা খুব জনপ্রিয় জায়গা এখানকার মনিরামপুর অঞ্চলের, ব্যারাকপুরের। এটা হচ্ছে পুরনো ব্যারাকপুর, আদি ব্যারাকপুরের মধ্যে পড়ে এই পুরো যে এরিয়াটা। আমি গোলাঘাট থেকে এখন মনিরামপুরের দিক দিয়ে বেরিয়ে আমি চলে যাব অরবিন্দ আশ্রমের দিকে। ব্যারাকপুরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই পোস্ট অফিস, বহু পুরনো প্রাচীন পোস্ট অফিস এই ব্যারাকপুর পোস্ট অফিস। আমি এই ব্যারাকপুর পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি। এটা ব্যারাকপুরের আদি পোস্ট অফিস। এই বাঁদিকে এই বাড়িটা হচ্ছে তাপারিয়া হাউস, কথিত আছে এখানে প্রিয়ঙ্বদা বিড়লার এটা বাপের বাড়ি। গান্ধী মিউজিয়াম গোলাঘাট থেকে এবার আবার ফেরার পালা। ফেরার পথে আমরা প্রথমেই ডান দিকে চোখে পড়ল গুরুদুয়ারা। এই পাঞ্জাবি গুরুদুয়ারাও কিন্তু ভীষণ জনপ্রিয় এখানে। আর বাঁদিকে বিখ্যাত স্কুল সেন্ট অগাস্টিন। ব্যারাকপুরের এই স্কুল কালচারটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে বেশ কিছু ভালো মানের, উন্নত মানের আইসিএসসি সিবিএসসি বোর্ডের স্কুল আছে। সেন্ট অগাস্টিন, ডগলাস মেমোরিয়াল, মডার্ন অনেক প্রচুর আছে। সেন্ট অগাস্টিন ক্রস করেই একটা রাস্তা বাঁদিকে মনিরামপুর চলে গেছে, যেখানে পুরনো কোর্ট ছিল আগে। আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য বিশপস লজ চার্চের দিকে। এই বাঁদিকের রাস্তাটা চলে গেছে পুরোটাই মনিরামপুর, আদি ব্যারাকপুর। আর পেছন দিকে পলতার জল ট্যাঙ্ক, যেখান থেকে ব্যারাকপুর সাব ডিভিশনের পুরো জল সরবরাহ করে। রাস্তাতেই পড়ল বাঁদিকে আর্মি বেস হসপিটাল, আর ডান দিকে আর একটা ভালো স্কুল ভোলানন্দ স্কুল, আর তারপরে ডগলাস স্কুল। ব্যারাকপুর ভ্রমণ আমাদের আজকে প্রায় শেষের দিকে। এই ব্যারাকপুর ভ্রমণ কিন্তু অন্যরকম এক নতুন ব্যারাকপুরকে আজকে চিনিয়ে দিয়েছে। নিঃসন্দেহে বলা যেতে পারে একদিন ছুটি দেখে বেরিয়ে পড়ুন ব্যারাকপুরের পথে। ব্যারাকপুর ভ্রমণের
এই পর্বের শেষে আমার এই বিশপস লজে যাওয়া হয়নি, কারণ রোববার ছাড়া এখানে এন্ট্রি দেয় না, আর অরবিন্দ ভবনও সেদিন বন্ধ ছিল। তবে ব্যারাকপুর স্টেশনের কাছে দাদা বৌদির বিরিয়ানি না খেয়ে এই ফিরেলে বা বাড়িতে না নিয়ে গেলে এই ব্যারাকপুর ভ্রমণ কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ থাকবে। ব্যারাকপুরের খাবার জগতের এক অন্যরকম জায়গা তুলে ধরেছে এই দাদা বৌদির বিরিয়ানি। এই বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি খেয়ে বা বাড়ি নিয়ে গিয়ে আপনার ব্যারাকপুর যাত্রা সম্পূর্ণ করুন। ব্যারাকপুর ভ্রমণের বিশেষ পর্ব আজকে এখানেই শেষ। আবার দেখা হবে আগামী পর্বে। সামনে পুজো, তারপরেই শুরু হবে শীতের মরশুম। ছুটির দিন দেখে ঘরের কাছে এরকম বেরিয়ে পড়ুন, অনেক না দেখা জায়গা, সেই রকমই একটা ব্যারাকপুরের ইতিহাসের অলিগলিতে খুঁজে বেড়ান। বেরিয়ে পড়ুন ব্যারাকপুর দর্শনে। সঞ্জয় ব্যানার্জি, সফর ইন্ডিয়া। আজকে আমার এই পর্ব এখানেই শেষ। আবার দেখা হবে আগামী পর্বে। গুড নাইট।